এটা কি মাহফিলের মাঝে দিয়া আপনি কি ওনার মর্যাদা বাড়াইতেছেন না কমাইতেছেন? হ্যাঁ, দেখবেন আর পছন্দ হয় না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চায় না চায়, আল্লাহ বড় রাগ করেন, আল্লাহ সাংঘাতিক রাগ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার প্রতি রাগ করে, চায় না কেন, আল্লাহ ধমক দেয়। নাউজুবিল্লাহ। তো চাইতে হবে কার কাছে? এটা কি মাহফিলের মাঝে দিয়া আপনি কি ওনার মর্যাদা বাড়াইতেছেন না কমাইতেছেন? হ্যাঁ, আমি বলছি না ওনার কথা যে উনি সালাম দিছে, দোয়া চাইছে। আপনি মাহফিলের মাঝ দিয়া উনি কথা বললে কি ওনার ইজ্জতটা বাড়াইলেন? আপনি কি করলেন ওনার? আপনি আস্তে আস্তে ওনার সাথে কি আমার চাইতে আপনার বেশি খাতির? কায়কুবাদ সাহেবের লোক আমার যেদূর খাতির আছে, আপনার কেদূর খাতির আছে? আপনার তক্কর মাইদি দিয়ে দিয়ে করে ভালোবাসা দেখাইতে নাইছেন। আপনি বলছেন, আমি যে বলছি যে উনি দোয়া চাইছে, আসতে পারে নাই, এরপরে আর কোনো কথা থাকে? একটু চিন্তা করে করবেন, এত করে ওনার ভাবমর্যাদা আপনারা নষ্ট করবেন। খুব চিন্তা করে কাজ করা লাগে। একটা কামে মর্যাদা বাড়ে, আবার একটা কাজে মর্যাদা কমে। ওনাকে মুরাদনগরের মানুষ কতটুকু ভালোবাসে আপনি বোধহয় আন্দাজ করতে পারেন নাই। আমিন কর। আপনি কি করলেন? একটা ওয়াজ চলতেছে, আপনি মাসজিদে এসে এটা কইতেছেন যে কি করে মানুষ, আমি কিছু বুঝলাম না কিছু। এই পরিবেশটা আবার ফিরে আনা যাবে এখন? মারহাবা কন, জোরে কন মারহাবা। হয় আগে, আপনাদেরকে বলে রাখি, হয় বক্তার আগে নাইলে বক্তার পরে, এটা যেন সারা জীবন মনে রাখবেন। হয় আগে দিয়া নাইলে পরে দিয়া। মাঝে দিয়া আপনি ভাত খাওয়ানোর সময় তো সালাম দেওয়া নিষেধ মাঝে দিয়া। হ্যাঁ, সবাই বসেন, উঠেন না কেউ। খুব বুদ্ধি করে কাজ করতে হয়, নাইলে আকারে শেষ করে দিবেন। ওনারে এত বছর পরে, এত নির্যাতনের পরে, আমি তো যাই মুরাদনগর বিভিন্ন জায়গায়, আপনারা তো এত জায়গায় যান না, এত মানুষের লোকে মিশেন না। একটা মানুষকে একটা উপজেলার মানুষ এত ভালোবাসতে পারে আমার জানা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চয়ই আল্লাহ ওনার ভিতরে এরকম কিছু গুণ দিছে, যেই মেহনতগুলো উনি করছে এলাকা, এটা এখনো মুরাদনগরের মানুষ ভুলে নাই। এর মাঝে যে কত নেতা আইসে গেছে, কায়কুবাদে রয়েছে। সবাই কোন মারহাবা। জাকির ভাইকে বারবার বলছিলাম, জাকির ভাই এর আগের বার ওখানে আনছেন, লোক জায়গা হয়নি, এবার জায়গা আরো শুরু হয়েছে। কি লেগে আমার যে এবার আইন না, খাতির আছে, ঠিক আছে, তো খাতির থাকলে তো এর লেগে তো সমুদ্র তো আর বোতলও বরণ যেত না কেন? এই জনসমুদ্র আপনি বোতলও বলবেন কেমনি? এক পাইয়া বোতলের ভিতরে ফুটাটা সমুদ্র বইটালাই তো সেকে আছে। এটা কি জীবন হইব? এই যে লোকগুলারে দাওয়াত দিয়ে আনছেন, না বসার জায়গা আছে, না দাঁড়ানোর জায়গা আছে, কি করতে আমারে আনছেন? দোয়ার একটা মজলিস, আপনার বাড়িতে এলাম, বাসাতে এলাম, 4টা ডাইল ভাত খাইলাম, দোয়া করে গেলাম, এটা হলো এক জিনিস। আর মাহফিলের তো পরিবেশ লাগে, এটা তো এমন একটা সংকীর্ণ পরিবেশে সিফায় সাফায়, এদের কুম্মালা কেড়ায়, কখনো গাছের লোকে ফেস খাইয়া ফুইয়া কি কারবার হয়, এটা হলে তো আমি টেনশনে আছি। এটা হলো আল্লাহ যেন আমাদেরকে অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত করে সবাই। তো যেই কথাটুকুন বলছিলাম, বাবা এরকম করো না, এরকম করো না। বিরক্ত, বেয়াদবির একটা মাত্রা থাকা উচিত, বেয়াদবির একটা মাত্রা থাকা উচিত। তুই তো মাত্রা ছাড়াইয়া যে গেতেছো বেয়াদবি করতে করতে। কতবার বলা যায়, অযথা বেয়াদবি করবে বৈশা বৈশা। কি করতে আসছো এখানে? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সোনার মানুষ বানানোর জন্য কত চেষ্টা যে আল্লাহ করছে, কত চেষ্টা। আল্লাহর চেষ্টার কোনো শেষ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন, গভীর মনোযোগ খেয়াল করে শুনবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই।
কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে এত মোটা করছো কেন? যুগে যুগে আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠিয়ে দিয়েছেন। এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। একমাত্র আদম আলাইহিস সালাম ছাড়া এমন একজন নবীও নাই সমাজ থেকে যারা বাধার মুখোমুখি হন নাই। আদম আলাইহিস সালামের তো সময় তো সমাজ ছিল না, ওনারে দিয়ে তো শুরু একলা উনি, এই জন্য উনি বাধার মুখোমুখি হয় না। কিন্তু শয়তানে আবার ওনার পিছনে খুব সেইটা লাগছে। ওখানে ঘোষণা দিয়া যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আদমকে সাজদা করো, শয়তানকে যখন বলছে, শয়তান বলছে না আমি আদমকে সাজদা করবো, আমার দুঃখ কি? কয় খালাক্তাহু মিনাত তিন খালাক্তানি মিনান নার। আপনি তারে বানাইছেন ইয়া দিয়া মাটি দিয়া, আমারে বানাই কথা বলা আমারে বানাইছেন আগুন দিয়া। তো মাটি দিয়া যে আমারে বানাইছে এই তারে বানাইছে তো একটা মাটির চাক্কা একটা ইট, আপনি যদি আত লইয়া উপরের দিকে ইটা দেন, এটাকে উপরে যায় না নিচে আইয়া পড়ে? কথা বুঝেন নাই? যদি একটা মাটির চাক্কা ঢিলা নিয়া আপনি উপরের দিকে ঢিল মারেন, এটাকে উপরে যায় না নিচে আইয়া পড়ে? কিন্তু যদি আগুন ধরাই দেন, এটা কি নিচের দিকে যায় না এর উপরের দিকে যায়? এই শয়তানের যুক্তি দেখেন। শয়তান ডাক দিয়া কয় আদম বানাইছো মাটি দিয়া, উপরের দিকে দিলেও যেটা নিচে নেমে আসে, আর আমি শয়তানকে বানাইছো তুমি আগুন দিয়া, ধরাই দিলে উপরে উঠে যায়। ঊর্ধ্বমুখী শয়তান আগুন, নিম্নমুখী মাটিকে কোনোভাবেই সেজদা দিতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। শয়তানের যুক্তি, শয়তানের যুক্তি হইল আমি আদমকে সাজদা দেব, দুঃখ কি? আদমকে সাজদা দেওয়ার কোনো কারণ নেই। আদম হইল নিম্নমুখী, আমি হইল ঊর্ধ্বমুখী। আল্লাহ বেয়াদব বের হয়ে যাও, আমার এহেন থাইক্যা আমার খাইয়া বেড়া আমার সৃষ্টি তোরে আদর করে ফেরেশতার শিক্ষক বানাইছি, মুআল্লিমুল মালাইকা, তোরে ফেরেশতাদের উস্তাদ বানাইলাম, আর তুই বেড়া অসভ্য, তুই না আমার লোকে তর্ক ধরতাছ, বারো অহন বাড়ুই যাবি। শয়তানে বুঝ জ্বালাইছে আর কোনো থাহন যাইত না, যেহেতু আল্লাহ কইছে বাড়ুই যা, আমি কোনো জোর করে হেরো থাকতাম পারতাম। ঘুমাই গেছেন আপনারা সবাই? মনোযোগ আছে সবার? শয়তানে বুঝ জ্বালাইছে আমারে কোনো আর রাখতো না, বার করে দে। মাসের হইল 29 তারিখ, খুব খেয়াল করেন। মাসের কয় তারিখ? কথা মাসের কয় তারিখ? 29 তারিখে যদি আপনি একটা কোম্পানির চাকরি করেন, মাসের 29 তারিখ যদি আপনার কয় বাড়ুই যা, তা আপনি তো করবেন মাস দিয়ে শেষ, 30 তারিখে বেতন দেওয়ানোর কথা, আপনি 29 তারিখ বাড়ুই যা, তা আমার বেতন দিতেন না? বেতন দিয়ে আবার করে দেন, কাম লাগলে একদিনের বেতন কেটে রাখেন। যেহেতু আমি মাস পুরা করতাম পারছি না, বেতন না দিয়ে আপনি বাড়ি গেলে যাইব। শয়তানের কি যুক্তি দেন? শয়তান কয় আল্লাহ সারাটা জীবন তোমার ইবাদত করলাম, এমন কোনো জায়গা নাই যেই জায়গার ভিতরে আমার সেজদা পড়ে নাই, আর তুমি ওখান কইবা বাড়ি জিজ্ঞা, তা আমি যে জান্নাত দ্বার পাইলামে না, তো দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ, তা আমার বিনিময় বেতনটা দিয়া দাও। 29 দিন যেহেতু পুরো হয়ে গেছে, আমার বেতন সারা বিদায় করলে আমি যাইতেছি না, আমার বেতনটা দিয়া দাও। তো আল্লাহ জিজ্ঞাসা তুই কি বেতন চাস, তোর কি দরকার বলো? আমি 3টা জিনিস চাই। কয়টা? আরে কথা কয় না সবাই? কয়টা? মুখ খুলো। কয়টা জিনিস চাই? মুখ খুলো। কইছে যে আমি 3টা জিনিস চাই। কয়টা? 3টা। যে 3 দফা দাবি আমার আছে, আপনি আমারে বার করে দেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু 3টা জিনিস দিয়া দেওয়ার লাগবে। কয় কি চাও? কয় 1 নম্বরে আপনি আমারে এই যে আপনি আদম যে বানাইছে,
হ্যাঁ আদমরে সাজদা দিছি না দেখে দরজা বাড়ি কেমন লাগতেছে আদমরে না মানার কারণে। তো ঠিক আছে, তো একটা কাম করো, এই আদমে থাকবো কয় বছর? এই আদমে তো বেশি দিন থাকতো না, কয়দিন পরে দোনার ইন্তেকাল হয়ে যাবে। কয় ঠিক আছে, আদম সন্তান থাকবো কয় বছর? কয় সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। কয় তইলে তুমি যেহেতু আদমের লেগে আমার এই বিপদ হয়েছে, আমারে কিয়ামত পর্যন্ত যতদিন আদম সন্তান থাকবে ততদিন আমারে হায়াত দিয়ে দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? সবাই একটু খেয়াল করে, এদিকে তাকাও, এদিকে। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আপনি আলগা আওয়াজ করেন না, সকলের তো সমানে কইরেন। হ্যাঁ এবার এমনি বাইরা লইয়া গেছে গাড়ি। এত জোরে না, সকলে যেমনে কয় এমনি কইয়েন আবার নি ধুম ধরে লাল চাইয়েন, ধুম ধরেন না আবার। হ্যাঁ মার হাবা কন সবাই বলেন। ছেলেটা কি করে এখানে বসে বসে? সে কি করে? তুমি এদিকে আসো, তুমি কি করতেছো বসে বসে? তা এদিকে তাকাও, আমার দিকে তাকাই থাকো। আমিন কর। আমরা যেহেতু অন্যান্য মসজিদে আজান পড়ে গেছে, নামাজ আমার ওয়াজ শেষ হইলে তারপর এখানে নামাজ হবে ইনশাআল্লাহ। অসুবিধা আছে কোনো? না মাইক ছেড়ে দিতা দিলে ভালো আছিল, কিন্তু আপনারা তো মানতেন না। হ্যাঁ ছেড়ে দিতা? আচ্ছা তাহলে আওয়াজ করেন কইলাম। হ্যাঁ আমরা সবাই আওয়াজ কারে কয় দেখাই দিবেন। কোন সুবহানাল্লাহ? মোটামুটি হইছে। ইকরামে তো পুরো আওয়াজ দিছে না, সভাপতি সব মোড়ে আওয়াজ দেয় না। তো আওয়াজটা হইতো কখনো বাত্তির তলা আন্দায় সভাপতি কারা এবারা। তারপরে যখন ডিব্বা যেমন দুম ধরে মাহফিলটার বেড়ে দুম ধরাই নিছে ওরা, আওয়াজটা হইতো কখনো। আরে কথা কইয়েন আপনি। এবারে মনে করছে মেলার সভাপতি ধুম ধরে তখন লাগে, মাহফিলও বুধের মাহফিলও আমার কাছে জুড়ে সুবহানাল্লাহ কন্যা আছে। আপনি না কইতেন ফেললাম না, সভাপতি বদলাইলাম না। বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আমিন কর। ডরে কইছে, ডরে মনে করছে যদি হাসায় বাদ দিয়ে তো খাইছি ডরা। এবারে ডরে এতক্ষণে কইছে কুদ্দুরা। আমিন কর। জোরে কন, আরো জোরে। এবার খেয়াল করেন, সিহন কথা তো আমরা ইয়া পড়ছি গেলাম। তো আদম আলাইহিস সালামরে যখন সাজদা দিছে না, আল্লাহ শয়তানরে বের হও, বেয়াদব কোথাকার, আমার জান্নাতের ভিতরে থাকবো মস্কারা, আমার কথা না হুন্না আমার জান্নাতে থাকবো। আল্লাহ তা আমারে বার করে দিবা যখন, আর তুমি যখন কইছো বারুই জিজ্ঞা, আমি কোনো আর থাকতাম পারতাম না। এইরকম কেউ নাই যে আল্লাহ কই আলাইছে আর এটা লঙ্ঘন হইব, কারণ আল্লাহ তো সেই আল্লাহ, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। ঠিক কিনা কর? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে। মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, সিলমপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তুমি কারো থেকে জন্ম নাও নাই, কাউকে জন্ম দাও নাই। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ার সব কিছুর মতো হয়, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডাস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দে, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা গরম পানি বলি তো গরম পানি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ খেয়াল করে শুনেন। এবার শয়তান যখন যুক্তি দিল, আল্লাহ তার যুক্তি মানলেন না, ধমক দিয়ে বললেন বের হয়ে যাও। আবার শয়তান তার বিনিময় চায়, আমি তো দুনিয়াও পেলাম না, আখেরাতও পেলাম না, তোমার কাছে দাবি দেওয়া আছে আমার তিনটা। কয়টা? সবাই জুড়ে কোন কয়টা? তোমার কাছে আমার দাবি আছে কয়টা? তিনটা। এটা দিয়া দাও, আমার যা ওই বই আমারটা আমি বুঝাম, আমার তিনটা জিনিস দিয়া দাও। কই কি চাও? এক নম্বরে কই আদমরে সাজদা না দেওয়াতে তো তুমি আমরা জলাতি দিয়ে বার করে দিতে আসো। তাহলে এই আদমের ব্যাপারে আমার কিছু কারবার আছে, কিছু ঘটনা আমি তোমারে টের পাইবা কয়দিন পরে। আদমরে দিয়ে আমি কত টান করাইতাম পারি টের পাইবা। তুমি একটা কাম করো, তুমি আমার ওই কেয়ামত পর্যন্ত, যেহেতু আদম সন্তান থাকবে, তুমি আমার কেয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমার কাছে চা, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই আমার ডাক দে, আমি জবাব দিয়ে দেব। তুই দরখাস্ত কর, মঞ্জুর করে নেব। আমরা এমন বোকা, আল্লাহর কাছে চাইতেও পারি না, ঠিক কিনা? আমি গত কয়েকদিন আগে একটা হাদিস পড়লাম যে দুই দল মানুষকে, ছেলে হ্যাঁ হ্যাঁ যেখানে আসতে হ্যাঁ দাও, তারা হ্যাঁ না, হ্যাঁ বারবার কথা বলেন কেন এখানে? যাও ওইদিকে যাও। গেছে? হ্যাঁ গেছে। তাই মনে করছো অন্য হুজুর দিয়া বইয়া থাকবে না, উঠবে নমুনা দেখতেছ। তা তুই কি যাইতে আছে? মানুষের উপরে মানুষ পড়েছে গীতে আছে, তো উঠটা যাই। মার হাবা বলো, জোরে বলেন মার হাবা।
মুসলমান, আবার শয়তান হায়াত চাইল কিয়ামত পর্যন্ত। আমি যে বলছিলাম দুই দল মানুষের লগে আল্লাহ খুব রাগ। এক নাম্বার হইল যে আল্লাহর কাছে চায় না। আমরার আসমানটা যেটা দেখা যায় এটার উপরে আরো 6টা আসমান আছে। এই আকাশটাতে শেষ রাতে আল্লাহ আসে, ডাক দেখা বান্দারে, ও শিলমপুরের বান্দা, তোমরার ভিতরে কারো কি অসুস্থতা নাই, অসুখ নাই, আমারে ডাক দিয়ে কও, আমি তোমারে সুস্থ বানাই দেব। দুনিয়ার মানুষ যত দানশীল হোক, 1 দিন 2 দিন 3 দিন, এরপরে গিয়া যদি খুঁজেন দেখবেন যে তোমার কি আমি দুনিয়াটা দিয়া লাইতামনি। তুমি কি শুরু করছো? 2 দিন দিসলাম দেখা প্রত্যেক দিন আইয়া বইয়া থাহ, দেখবেন আর পছন্দ হয় না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চায় না চায়, আল্লাহ বড় রাগ করেন, আল্লাহ সাংঘাতিক রাগ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার প্রতি রাগ করে, চায় না কেন? আল্লাহ ধমক দেয়। নাউজুবিল্লাহ। তো চাইতে হবে কার কাছে? এটা কি মাহফিলের মাঝে দিয়া আপনি কি ওনার মর্যাদা বাড়াইতেছেন না কমাইতেছেন? হ্যাঁ, আমি বলছি না ওনার কথা যে উনি সালাম দিছে, দোয়া চাইছে। আপনি মাহফিলের মাঝ দিয়া উনি কথা বললে কি ওনার ইজ্জতটা বাড়াইলেন? আপনি কি করলেন ওনার? আপনি আস্তে আস্তে ওনার সাথে কি আমার চাইতে আপনার বেশি খাতির? কায়কুবাদ সাহেবের লোক আমার যে দূর খাতির আছে, আপনার কে দূর খাতির আছে? আপনার তক্কর মাইদি দিয়ে দিয়ে করে ভালোবাসা দেখাইতে নাইছেন। আপনি বলছেন, আমি যে বলছি যে উনি দোয়া চাইছে, আসতে পারে নাই, এরপরে আর কোনো কথা থাকে? একটু চিন্তা করে, এত করে ওনার ভাবমর্যাদা আপনারা নষ্ট করবেন। খুব চিন্তা করে কাজ করা লাগে। একটা কামে মর্যাদা বাড়ে, আবার একটা কাজে মর্যাদা কমে। ওনাকে মুরাদনগরের মানুষ কতটুকু ভালোবাসে আপনি বোধহয় আন্দাজ করতে পারেন নাই। আমিন কর। আপনি কি করলেন? একটা ওয়াজ চলতেছে, আপনি মাসজিদে এসে এটা কইতেছেন যে কি করে মানুষ, আমি কিছু বুঝলাম না কিছু। এই পরিবেশটা আবার ফিরে আনা যাবে এখন? মারহাবা কন, জোরে কন মারহাবা। হয় আগে, আপনাদেরকে বলে রাখি, হয় বক্তার আগে নাইলে বক্তার পরে। এটা যেন সারা জীবন মনে রাখবেন। হয় আগে দিয়া নাইলে পরে দিয়া। মাঝে দিয়া আপনি ভাত খাওয়ানোর সময় তো সালাম দেওয়া নিষেধ মাঝে দিয়া। হ্যাঁ, সবাই বসেন, উঠেন না কেউ। খুব বুদ্ধি করে কাজ করতে হয়, নাইলে আকারে শেষ করে দিবেন। ওনারে এত বছর পরে, এত নির্যাতনের পরে, আমি তো যাই মুরাদনগর বিভিন্ন জায়গায়, আপনারা তো এত জায়গায় যান না, এত মানুষের লোকে মিশেন না। একটা মানুষকে একটা উপজেলার মানুষ এত ভালোবাসতে পারে আমার জানা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চয়ই আল্লাহ ওনার ভিতরে এরকম কিছু গুণ দিছে, যেই মেহনতগুলো উনি করছে এলাকা, এটা এখনো মুরাদনগরের মানুষ ভুলে নাই। এর মাঝে কত নেতা আইসে গেছে, কায়কুবাদে রয়েছে। সবাই কন মারহাবা, জোরে কন মারহাবা। ও মুসলমান, কয়টা জিনিস না চাইছে? কয়টা? 1 নম্বরে আমার হায়াত দাও কিয়ামত পর্যন্ত। আল্লাহ কয় দিলাম। কয় 2 নম্বর, আমি তো খালি শয়তানি করাম, আমার কামে তো শয়তানি নিয়ত করে নামছি। সুতরাং তুমি আমার কইলাম মেহনত টেন্নত করে খাওয়ানোর টাইম নাই। আমি ব্যবসা করতাম পারতাম না। এই ছেলে, এই পান দোকানদার উঠো, দাঁড়াও। তুমি উঠে না কেন? তুমি এটারে কি দোকান বানিয়ে লিখছো? এটারে রাজা বার করে দেন। তুমি দোকানে মাহফিলের ভিতরে ঢুকছো কেন? তুমি পান নিয়া কাণ্ড দেখছেন নি? আরে এটা কিতা রে, তোরা কিতা? কই যাস তুই? কই যাস? বরাবর ফিসে আনা যাবি? বারবার একটা কথা মজা লাগে না? তোরা বেয়াদবি করতেছ কেন? বই বইয়া এছাড়া সাংঘাতিক বেয়াদব। সবাই করা আমি ওয়াজটার কোনো একটা আগা মাথায় করতাম না। হাতে ঢুকছে ফান লইয়া। আরে কিতারে কারবার কিতারে?
মারহাবা কর, জোরে কন মারহাবা। আবার 2 নম্বরে শয়তান কইতাছে আমি তো খালি শয়তানি করা, আমার তো মেহনত করণের সময় নাই, আমার তো মেহনত করণের কোনো সময় নাই, আমার তো সাংঘাতিক কাজ, আমি মেহনত করাম কেমনে? গৃহস্থী করণ লাগবো খাইতে হইলে, না হইলে দোকানদারি করণ লাগবো, না হইলে চাকরি করণ লাগবো, না হইলে ব্যবসা করণ লাগবো, আমি এইটা পারতাম না। শয়তানি কইরা ঘরে গিয়া যেন দেখি খানা রেডি। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? 3 নম্বরে কি চাও? আমি বাফে ফুতের ভিতরে ফ্যাস লাগাই দেন, জামাই বউয়ের ভিতরে ঝগড়া লাগাই দেন, লাগাই দিয়া তারার মাইদি দিয়ে আস্তে করে আটটা যাইয়াম, কিন্তু তারা যেন আমারে না দেখে। শয়তানে যে কোনি এমনি ডরায় আমি এই ঘটনাটার পরে বুঝছি। শয়তানে চিন্তা করছে জামাই বউয়ের ভিতরে ফ্যাস লাগাইয়া যদি যাইতো লয়, আর যদি বউয়ে টের ফাইয়া লাই তেনা ফেসটা লাগাইছে, জামাইয়ে যদি টের ফাইয়া লাই তেনা ফেসটা লাগাইছে, এই জামাইয়ে জোতা দিয়ে হেবি দিয়ে ফিসা দিয়া কি কারবারটা যাইব তার উপরে দিয়ে। তার লাগে আল্লাহর লগে কইতাছে আল্লাহ তুমি একটা কাম করো, আমারে কিন্তু এই আমি ফেস লাগাই দিয়া সামনে দিয়ে আটটা যাইগা, তুমি কিন্তু আমারে যেন দেহা না যায়, আমি শিরায় শিরায় এগুল দিয়ে ডুইকে এগুল দিয়া বাড়াম, আমারে যেন দেহা না যায়, দূর ক্ষমতা আমারে দাও। আল্লাহ কয় যা দিলাম। আল্লাহর কাছে কি অভাব আছে? আচ্ছা এখন একটা সিয়ন কথা আছে, শয়তান আল্লাহর হুকুম মানছে না। শয়তানে কয়টা জিনিস চাইছে? আল্লাহ দিছে নি? যে শয়তানে আল্লাহর নাফরমান, শয়তানি করণের লেগে 3টা জিনিস চাইলো। হে আল্লাহ যদি শয়তানরে দিতে পারে, আমরা তো মানুষে, আমরা তো ইমানদার, আমরা মুসলমান, আমরা চাইলে দিব নাকি দিত না? এমন বড় বড় হয়েছি চাইতে শিখছি না, ঠিক কিনা কও? চাইতে দিলে দিতে দেরি নাই, আমরা এমন বোকা। শয়তানে চাইয়া ঠিক আদায় করে লয়ে গেছে গা, আমরা কিন্তু এইটাও পারলাম না। এবার শয়তানে কি কয় শুনেন, ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। কয় কি? আল্লাহর এতে ডর দেখা। কয় ওপেন চ্যালেঞ্জ হলো আপনি শিলমপুর কর আর মুরাদনগর কর, নবীপুর কর আর গিয়া মুসাগাড়া কর, এই এলাকার ভিতরে পুরা মুরাদনগর না, পুরা বাংলাদেশ না, পুরা পৃথিবীতে এই যে মানুষ যারা মুসলমান হইব তারা জান্নাত চায় কেমনে, এটা আমি শয়তান বাচ্চা থাকতে তারা আর জান্নাত যাইতো পারলো না। নাউজুবিল্লাহ কইতেন না? কইয়া বাইয়া যে 3টা জিনিস লইয়া লইছি, মনে করলা যে কারবার গড়াই লইছি, জাহান্নাম না নিয়া একটা মানুষকে ছাড়া হবে না। এই কথা যখন কইছে শয়তানে, যখন এই কথা কইছে, এখন আল্লাহর কি সেত কমছে না বাড়ছে? আল্লাহ সেতানা দেখিয়া না সেত নেয় না, টের পাইবেন কি সেত। মারহাবা কর না কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার শয়তানটা ডাক দেখা, বেড়া তেলফানি সমান মনে করো, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, তুই বেড়া আমারে তুই ধমক দেস যে এই একটা আদম সন্তানকে আর জান্নাতে যাইতে দিবি না, তোর এত বড় কলজা, এবার আমার থেকে শুনে যা। আল্লাহ ডাক দিয়া কয়, ছোট বাচ্চা হোক আর মুরব্বী হোক, পুরুষ হোক আর মহিলা হোক, পাহাড় পরিমাণ গুনাহ যদি সে করে, পাহাড় পরিমাণ গুনাহ করার পরে মানুষটা যখন মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ কই একটা ডাক দেয় আর 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানিটা এই ঘরে চোখের কোণাতে নাকের মাঝামাঝি গড়াইয়া আসার আগেই আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেব। তুমি সারা বছর লাগাইয়া গুনাহ করাইবা, আমি একটা ফোসা দিয়ে সমান করে তাও কিতা করবো? ফারবনি রে আল্লাহ, ফারবনি, ফারবনি রে, এটার নাম আল্লাহ, বেড়াইকার আল্লাহ, আমরা আল্লাহ। শয়তানে কয় আমি এইটা কেমনে জান্নাত যায় চাইয়া দেন। আল্লাহ কয় তুই জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে আসবি, তে আল্লাহ কই একটা সিল্লান দিব, আমি এটা দিয়ে না জান্নাতের ভাগ্য নহলাইব, তো তোর ব্যান্ড তো সব ফাও যাইব। তো সারাদিন লেখা শেষ, আরেকটা কালি মাখা দিয়া লেহালুহা মুখ চালাইছে, সব তো সবে তো শেষ, সবে তো শেষ। আগে যে ওই খেয়াল তো লইলে
ইয়া ফলাফল ওই যে রেডিকুড আছে আপনার রেডিকুড খেলা আছে নি এটা কিতা কয় দায়রা বান্ধা রেডিকুড তো ফলাফল আমরা গিয়া সেটা কিতা করতাম যখন দেখছি যে আমরা সারা খেলা শুরু হয়েছে গিয়া কইতাম কিতা রে তোরা কি খেললা লাইতে সৎ কহ তো আমার কি উপায় কও তুমি দেরি করে এসো তুমি বাদ কি বাদ এরপর আন্না সেটা ফানি ঢেলা দিতাম পারলে খেলো না ফারলে এখন খেলো তো পরের বার আর এটা করছে না পরের বার লইয়া লাইছে গেছি পরে দেখছে যে নমুনা শয়তানে বুদ্ধি টুদ্ধি দিয়া গোনা মোনা করাইয়া জাহান্নামের কান্দাত নিচে পরে বান্দায় আল্লাহ কইয়াকে সিল্লান দিয়া লাইছে আল্লাহ কই কারে তাহলে আমিও না কথা রাজন করে তারে টান দিয়া জান্নাতও দিয়া দে সুবহানাল্লাহ কইতেন না আরো কত মজার মজার কথা আছে ও আল্লাহ যেই বান্দারে জান্নাত দিতে চাইবো আপনার কি কষ্ট হইতেছে যেই বান্দারে আল্লাহ জান্নাত দিতে চাইবো এই বান্দারে আল্লাহ দেখবো যে তার আমল নামা থুদা গোনা তোর সবার সামনে দিয়ে যদি তারে জান্নাত দিয়া লায় তো আরেকবার কইব না যে আপনি যদি হেতার গোনা বেড়াইয়া জান্নাতও দিয়া লাইলেন তো আমার নইলে কয়টা গোনা বেশি আর কি তো আমি জান্নাতও যেতে পারতাম না এই কথা যে যদি কইয়ালায় এর লেগে আল্লাহ করবো কি তা যার লেগে মায়া লেগে গেছে গা বেশি তার আল্লাহ রেগে ওই সিফাত যা এখন একটা কাপড় বেষ্টনী দেওয়া কাপড় দিয়া ঘেরাও দেওয়া একটা ছোট্ট ওই যে আমরা দেশের যে এই বুট দেয় যে ওই যে ইয়া করে বুট বানায় বুট কি কিতা বানায় ওই যে কাপড় দিয়ে ঘেরাও দিয়া এটা কইতে পারতো না তো কইতে পারবো কেমনি 17 বছর ধরে কারবার নাই তো রে 17 বছর ধরে কারবার নাই তো হ্যাঁ কইব কেমনে ভূত না কিতা হ্যাঁ তো মনে করবো জিন না ভূত কি 17 বছর তো কারবার গড়াই লইছে ভোট দেওয়ার হয় নাই ভোট খেলায় না হইছে ঠিক কিনা কম আমি নিজে তো সাক্ষী 18 সালে নির্বাচনের আগের রাইতে আমার মাহফিল আছিল দূরে আমি মাহফিল সাইডা আমি গিয়া ঘুমাই রইছি যে দিনের বেলা গিয়া ভোটটা দেন কারণ আমার ভোট তো আর কেউ জাল ভোট দিতে পারতো না কারণ দিয়া যদি আমি মুস্তাক ফৈজি তুই মুস্তাক ফৈজি বাটফার কহেনের ফিডাইয়া দিবি লাল করা লাভ তুই মুস্তাক ফৈজি ভোট দিতে এস তো ধরা ফেরে দেখি তো না বাংলাদেশের যেহেন এতে জাল ভোট দিতে যায় আমার নামে দিতে পারবো কথা কথা দিতে পারবো তা আমার নামে মাস্ক লাগাইয়া গেলেও দিতে পারতো না আমিও তো মাস্ক লাগাই হাঁটতাম পরে ফলা হয়েছি নালা তো ইয়া হাতে দিতে যাবো কেমনে তো আমি মনে করছি আচ্ছা যাও কখন যেহেতু এত তাড়াহুড়া নাই একটু ঘুমাইলই রাইতে মাহফিল আসিল ফরে গিয়া ভোটটা দেন আমি যাইতে আসি কেন্দ্রের দিকে মাঝামাঝি গিয়া সারছে পরে ফলাফাই না হুজুর কই যান আমি কই ভোটটা দিয়েই না ওই কি তো কারবার শেষ না বাইরে তো ঘটনা ঘটাই লিখছেন আপনি হনকে যাবেন ঘুরতে একটা ভালো হইতে থাকেন আর কত ঘুমাইয়ে ওইটা মাহফিলও যাই গিয়ে কি ঘটনা গেছে নি রে সত্য নি রে বুট খেলা গেছে বুট হয় নাই এর লেগে আমরা ফলাফেনে বুট চিনে না বুট হইলো এমনি একটা কাপড় দিয়ে গেরাও দিয়া ভিতরে টুল থাকবো সিল থাকবো হ্যাঁ গছর করে বাইরে দিয়া ইয়া ফটো কেউ যেন না দেখে এইরকম আল্লাহ কাপড় বেড়াও দেওয়া একটা কেয়ামতের মাধ্যমে একটা জায়গা থাকবো আল্লাহ কেবো করে কুদুস করে আল্লাহ আমি হেন যা ওই এই সিফারাত যা হ্যাঁ হেন গেছে পরে আল্লাহ কয় কিতা এটা করছো কীর্তি নামাজ দি নাই আমল নামার ভিতরে অসভ্য নামাজ কইছে তোর ইয়ে করতো নামাজ ইয়ে করতো তো তে আবার সিল্লান দেখো আল্লাহ দেন উদাম করে সিহন জিংলা করে ফাট করে কটা খিয়েছেন আমি কে রে নামাজ পড়লাম না কতক্ষণ খিয়েছেন কই আসে রেতে বড় কান্দা দিছে আমার ফিটার কতক্ষণ ফিটার আল্লাহ ডাক দে উমো করতে দি কান্দা দিছে রে সুবহানাল্লাহ কয় না রে আল্লাহর মায়া লাগিয়া যাইব গা আল্লাহ ডাক দিয়া কইব বান্দা রে ও বান্দা যাও 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 গোপনে নিরালে ওই জান্নাতের ভিতরে ঢুকে যাও আল্লাহ করলে পারে নাকি পারে না আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই আল্লাহ কি কথা কইছে পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যখন আল্লাহ কই একটা ডাক্তার দিয়া লাইবা আর আল্লাহ তোমার চোখের ফানিটা এই নাকের মাঝামাঝি আওয়ানোর আগে তোমার পাহাড় পরিমাণ গোনা মাফ সুবহানাল্লাহ কইতেন না জোরে কইতেন না সুবহানাল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই শ্রীরামপুরে আমি অনেকবার এসেছি আপনারা আমার দূরের মানুষ না আপনারা আমার কাছের মানুষ গভীর মনোযোগ ভাই আমরা যে তওবা করি তওবা দয় না তওবা করলেও অবশ্যই মাফ কিন্তু তওবা তো আমরা রয় না ফিরসা হুজুরে কইছে ফরে আস্তাগফিরুল্লাহ
তে হাতেও আস্তাগফিরুল্লাহ, তে জানে গোনা করব, এরপরও তে তওবা করতে আছে, এটির নাম তওবা না। তওবা কারে কয় এখন বুঝাইয়া বুঝাইয়া কইতে আছি, সবাই কনাবে। আপনাদের ইমাম সাহেবের নাম একরামুল হক মুরাদি। মনে করেন একরামুল হক মুরাদি, তার লগে একজনের প্রাইমারি স্কুলও থাকতে একলগে পড়ছে, দুনো বন্ধু, দুইজনে দুস্থ। এর ভিতরে দিয়া একরামুল হক মুরাদি ইমামতি করে শিলমপুর, তার দুস্তে দোহানদারি করে সাফিতলা। এর ভিতরে আটকা খবর আইছে, একরামের কাছে ফোন আইছে, একরাম, একরাম রে, ওই ইকরামের আম্মা, একরাম রে, তোর যে দুস্থ তারে কত ভাত বাইরে খাওয়াইছি রে, সাফিতলা বাজারও যে দোহান, তে তো মারা গেছে। একরাম হুন্ডা সেটা তাড়াতাড়ি কইরা মোটর সাইকেল লয়ে গেছে, গিয়া দেখাছে এতে মারা গেছে। জানাজা হইছে, জানাজা টানাজা দিয়া একরামের মনটা খুব খারাপ। একলগে চলছি, একলগে খেলছি, একলগে ফুরছি, তো এই বয়সে গেল গারে। আল্লাহ তারে ডাক দিছে, আমারে ডাক দিছে না, ডাক দিলে তো আমিও গেলাম গন। ইকরামের বউয়ের সন্ধ্যার পরে বাদাসর জানাজা হইছে, মাগরিবের পরে ইকরামে ঘর গেছে, পরে ইকরামের বউয়ে কইতেছে নেন দুগলা খাইয়ালন। একরামে সোহের ফানি ছেড়ে দিছে না, আজ আর খানা হইতো না, মনটা খুব খারাপ, দুস্তে লগের দুস্তে গেছে গা, কুম্বালা জানে আমার ডা খাইয়া পরে ইকরামের মনটা খুব খারাপ। ইকরামে আর খাইছে না, ইকরামে না খাইয়া শুয়ে রইছে। রাত্রে স্বপ্নে দেখে ইকরামের যে দুস্থ হেতে এত ধরে বইয়া রইছে। ডাক দিয়া কবা, ইকরাম আমারে ডাক দিয়া লাইছে, তোমারে ডাক দিছে না। যদি তোমারে ডাক দিত আমার জাগাত তুমিও ফইরা যাইতা। একরাম রে, ও একরাম, গোমা গোমা গোমা, আমার খবর কুদ্দুর লইলি না। এই কনকনে ঠান্ডার ভেতরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া রে, মাটির কবরে আমি কেমনে রইলাম। তুই দিয়া হত্যা রইছ, তুই না আমার দুস্থ আসলি, কেমনে তুই আইয়া শুইয়া রইলি, কুদুর খবরও দি রইলি না। স্বপ্নে ইকরাম সব দেখতে আছে, কইছে ভাই কবর দইর হবে। আইলে টের ফাইবা কি জিনিস, 3টা মার্কিন চাদর, মাটির কবর, থরথরাইয়া কাঁপতে আসি। কতক্ষণ আগুন দেয়, কতক্ষণ সাংঘাতিক ঠান্ডা দেয়। আমি তো বড় কষ্টে আছি রে ইকরাম। একরামে ফাল দিয়া ঘুমেতে উঠছে, কপালও গাম জমা রইছে, গলা মলা হুগাই গেছে গা। তাড়াতাড়ি পানি খাইয়া চিন্তা বইয়া বইয়া চিন্তা করতে আছে, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম। আমি ডাক পাইছি না রে, ডাক পাইলে তো আমিও এই লাশ হইয়া যাইতাম। আমার এই বিছানার বদলে আমি কবরে থাকতাম। ইকরামের কলজায় আর মানে না, হুদুদি ট্যাপ ট্যাপ করে পানি পড়তে আছে। অজু কইরা গিয়া একরামের নামাজও খেরুইছে, তাহাজ্জুদও খেরুইয়া সাজদাত গিয়া ইকরামের গাল বাইয়া বাইয়া পানি পড়ে। কি আর নামাজ, খালি কান্দে আর কান্দে। আবার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ, দুস্তার জায়গায় যদি আমার নাম নাইতো আমিও তো কবরে থাকতাম। তুমি যে আমারে সুযোগ দিছো, আমারে নিছো না, আমার দুস্তের দো লইয়া গেছো গা। আল্লাহ আল্লাহ, ও আল্লাহ, আমি যেহেতু সুযোগ পাইছি, আমি তোমার কাছে মাপ চাই, আমারে মাফ করে দাও। দুস্তের কবরটাও জান্নাত বানাই দাও। এটার নাম হইল তওবা। এটার নাম তো কুদ্দুর চিন্তা করলে তো সারে। আমার আব্বায় না আছি, আব্বাই দেওয়ার জানাই, আব্বাই না আসিল রে, আব্বাই দিলাই, আমিও তো একদিন থাকবো না। এটা চিন্তা করে যদি 2টা ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, এইটারে না কয় আব্বা তওবা। পাগড়ির দইরা হগলে কয় তুমিও কইতে আসো, এটার নাম কোনো তওবা না। তওবা হইল পূর্বে যে গোনারি করছে এটার প্রতি লজ্জিত হওয়া, তারপরে আমি আর করতাম না এই ওয়াদা করা, যেটা কইরা লাইছি এটার জন্য মাপ চাওয়া, এটার নাম হইল তওবা। এটার নাম তওবা। মুসলমান, একটু গভীর মনোযোগ দাও।
পর্দার আড়ালের মায়েরা গো, একটু আলাদা বসো গো আম্মা। আল্লাহর নবী বসে আছেন খেজুর গাছের নিচে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মাওলা, ও নবী আমার, সালাম দিলেন জিবরাইল। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কি চাই? এইমাত্র আল্লাহ হুকুম দিছে আপনার বান্দা যে যা চাইব আপনি তারে কর, লগে লগে কবুল। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরো জোরে কোন আছিল না সুবহানাল্লাহ? আপনি যা কইবেন লগে লগে কবুল। তখন নবীজির কাছে ছিল আনাস, 10 বছরের খাদেম। কয় বছরের? 10 বছরের। কথা বলে কয় বছরের? 10 বছর। আনাসে কয়, এই খেয়াল করে, আনাসে কয় 10টা বছর নবীর খেদমত করছি রে, জীবনে একটা দমক দিব দূরের কথা, একটা ওফ কইব দূরের কথা, একটা থাপড়া দিব দূরের কথা, জীবনে নবীজি রাগ হয়েছে না দূর। সুবহানাল্লাহ কইতেন না? এই আনাস রে নবীজি ডাকছে, আনাস করে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেন কয় তুই তাড়াতাড়ি কর। কয় কি তাই ইয়া রাসূলুল্লাহ? কয় যা মনটায় ধরে তুই আমার কাছে চা, আমি চাইতে দেরি আল্লাহ আমার ওহন কইছে যে যেটা চাইবো এটা বিলে বা আল্লাহ দিয়া দিব, তুই তাড়াতাড়ি বুদ্ধি করে কিতা চাইবি চাই আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, অকরে সত্য কইবেন, মনের কথা কইবেন, কোনো চালাকি করবেন না। আপনি যদি এটা কইতো কিতা কইলেন? হ্যাঁ, এটা খারাপ কথা না তো, বেটা কোক না, এটা কোনো আপনি কইলেন ফাঁসকানি খেপ দিয়া দিও, না হলে কইলেন 5 কোটি টাকা দিয়া দিও, এটা লইয়া চলতে ফিরতে যেন, এরকম একটা কিছু কইলেন না? আচ্ছা, আপনি কিতা করলেন না? মনের কথাটা কোনো মিশা কথা দরকার। আমরা দেখেন যে ইয়ার যদি কইতাম যে ভাই আপনি এখন যেটা কইবেন এটা আল্লাহর দরবারও কবুল, আপনি কিতা কইলেন? আচ্ছা, এটা যদি আপনার মনের কথা হয় থ্যাংক ইউ, আমার মনে হয় না এই জন্য আপনি কোথায় থাকবেন। আচ্ছা, যদি ফার থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আপনি কিতা করলেন? সব এই একরামে কইল হইল হুন্ডা দিয়া শীতের ভিতরে যাওন যে কি ঝামেলা, বিভিন্ন জায়গার যেহেতু ছোটোখাটো মাহফিল করিয়ে একটা গাড়ি হইলে ভালো আছিল, এটাই স্বাভাবিক। যার গণ নাইতে কইল একটা আল্লাহ ঘর হইলে ভালো আছিল, যার 2টা ফাও নাই তে কইল আমার সামনে দিয়া কেমনে মানুষ 8টা যায়, আমি দিয়ে আটতাম পারি না, 2টা ফাও হইলে ভালো আছিল। যে তার ফাও আছে তে কইল একটা সাইকেল হইলে ভালো আছিল, যে তার সাইকেল আছে তে কইল একটা হুন্ডা হইলে ভালো আছিল, যে তার হুন্ডা আছে তে কইল একটা প্রাইভেট কার হইলে ভালো আছিল, আর যে তার প্রাইভেট কার আছে তে কইল একটা হেলিকপ্টার হইলে উফরে দিয়া গেলাম গইলি কংসনগরে। আর দেবিদ্বারের জামে আর আমারে ফাইল নয় শিলমপুরতে উঠটা সেটা শো করে গিয়া সেটা আরেক বরাবর নামবা গেলাম গইল, যে একটা উপকার হইল। হ্যাঁ, এই যার যারটা তার তার চাওয়া। এখন আনাসে কি কয়? সুবহানাল্লাহ কয় না রে? কথা মনে আছে নিও? কারে জিগাইছে রে? কারে জিগাইছে? আনাসে দুম দূরে বইয়া দিছে, কও না কিতা চাও, কও না যেটা চাও এইটাই ফাইবা, কই আলাও কি চাও। আনাস চুপ মেরে বসে আছেন। আল্লাহর নবীকে আনাস কি চাস? আনাসের চোখ উঠাইছে, মাথা আলগি দিছে, পরে দেহে গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। নবী কয় কি চাস কস্তা? চাইলে দেরি আমি দিতে ধীরে করতাম না, জীবনে তোরে ফেট ভরে একবেলা খাইতাম দিতাম পারছি না রে আনাস, তুই ক কি চাস, আমি চাওনের লগে লগে দিয়া দেন। সুবহানাল্লাহ কয় না রে? এবার আনাসের কি বুদ্ধি আল্লাহ দিছে রে, আনাসে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিবেননি দিবেননি? কয়বার সন্দেহ আছে নাকি? তুই কইবি না? কয় তইলে দিতে না যখন চাপ, দুনিয়ায় 10 বছর খেদমত করছি, আইমত জানা খেদমত কইরা যদি আপনি আমি যা চাই তা দেন, জান্নাতের ভেতরও আপনি আমারে খাদেম বানায়া
জান্নাতের ভিতর আমি খাদেম হইতে চাই। নবীজিও কান্দে, আনাসেও কান্দে। নবীজিকে, আনাস রে, তোরে তো বুদ্ধি হইছে কবে রে? তুই যদি সাংঘাতিক বুদ্ধিমান হইয়া গেছ, তোরে তো বুদ্ধি হইল কেমনে? তুই বড় জান্নাতটাও চাইলি না, জাহান্নাম থেকেও বাঁচতে চাইলি না, কিন্তু কায়দা করে এমন একটা চাওয়া চাইছ, দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি জান্নাতটা পাইয়া লাইছ। কারণ যদি তোরে আমি খাদেম হিসেবে কবুল করে দোয়া করি, তাহলে আমি নবী যেই জান্নাত থাম, আমার খাদেম তো সেই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। তুই যে বড় জান্নাতরা চাইছত, তা তুই চাইছত নরম কইরা, চাইয়ালাইছত বড় জিনিসটা। যা যা যা, তোর দরখাস্ত কবুল। ও শিলপুরের আব্বারা, ও আমার আব্বারা, এই দুনিয়া থাকার জায়গা না। থাকদারা যারা আছিল তারা নাই, আমরা যারা আছি রে, আমরা একদিন থাকবো না, আমরাও চলে যাওয়া লাগবে রে আব্বা। কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো, যাইবা যে কি প্রস্তুতি নিছ? তোমার আব্বাই যে গেল, একদিন ডাক দিয়ে আব্বারে জিজ্ঞাইছ দি, আব্বা আব্বা আব্বা, আপনি কেমনে বাড়ির কোমরে ঘুমান? আপনার জান্নাতি কম্বল আল্লাহ দিছে। একদিন দিছি গাইলি না, আপনার কোমরের ভিতরে কি খান আব্বা? কি আপনারে খাওয়ায়? কি কেমনে ঘুমান? জান্নাতি কম্বল টম্বল আল্লাহ দিছেনি, কিচ্ছু জিগাইলি না রে ভাই। কি রঙের গোড়া দৌড়াইতে আসো? আব্বাজার নাই, আম্মাজার নাই, আজকে কবরের সামনে গিয়া দাঁড়াইবা। আর যাদের আব্বা আছে আম্মা আছে, মাহফিল শেষ করে মার ফাউলির কাছে গিয়া বইবি, আজ্জা দিয়া ধইরা দুইটা ফোটা চোখের পানি মার ফাউলির ভিতরে ফালাই দিবি। ডাক দিয়া কইবি, আম্মা নাগাইশের হুজুরে কইয়া গেছে গো আম্মা, তোমারে কষ্ট দিয়া বলে জান্নাত পাওয়া যাবে না, যাবে না, তুমি আমারে মাফ কইরা দাও। দরকার আছে নাকি না? মায়েরে যারা কষ্ট দিছ, বাপেরে যারা কষ্ট দিছ, আজ জাগিয়া বাপ চাইয়া লাইও, আজ জাগিয়া বাপ চাইয়া লাইস। আমি তো সব সময় কই, সব মাহফিল গেলে কই, বউ মারা গেলে বিয়া করলে আবার বউ হয়, মা মারা গেলে আর মা পাওয়া যায় না। বউ মারা গেলে বউ পাওয়া যায়, মা মারা গেলে বাপে আবার বিয়া করলে সৎ মা হয়, মা হয় না। সবাই মিলে আমরা একটু তওবা করাম, দরকার আছে নি? সবাই একটু নামাজের মতো বসে। তোমরা যারা দাঁড়াই রইছ উঠো না, দাঁড়াই থাকো, বসার তো জায়গা নাই, একটু কষ্ট করে দাঁড়া। আমার যারা কলিজার টুকরা, এই কলিজার টুকরা, নামাজের মতো। আগাইশের মাহফিল জানুয়ারি মাসের 17 তারিখ। কয় তারিখ? আপনারা একরামের সাথে কথা বললে কিভাবে যাবেন, প্রয়োজনে কয়েকটা গাড়ি যদি ঠিক করে ফেলেন, তাহলে একসাথে যাইতে সহজ হবে। অনেক বড় বড় বক্তারা আসতেছেন। আবার সাদিকুর রহমান ফুরফুরার ফিরসা হুজুর আসবে, তারপরে সাদিকুর রহমান আজহারি, আবু নসর আশরাফি, তারপরে আপনার আবুল কাসেম সরকার, নাইমুর রহমান, ইয়াসিন আহমদ ফারুকি, তারপরে আপনার গোলাম জিলানী পাণ্ডুগড়ের পীর সাহেব, অনেক বড় বক্তা, সোনাকান্দা পীর সাহেবের ছোটো ভাই হুসাইন আহমদ হানাফি। আর আমরা দরবারের যারা আছে তারা তো থাকবই ইনশাল্লাহ। সবাই যাবেন জানুয়ারি মাসের কয় তারিখ? সামনের শুক্রবারে, পরের শুক্রবার। সবার দাওয়াত, দাওয়াত পাইছেন সবাই ইনশাআল্লাহ। সারা রাতের মাহফিল, আপনারা যাবেন, আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা এখন কিন্তু তওবা করা। বইছেন সকলে নামাজের মতো? তুমি নামাজের মতো বইতে পারো না? শুনুনি আমি কিতা কই, শুনুনি?
সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাহফিল কি আমার পরে শেষ না আরো বক্তা আছে? এটা জানেননি আপনারা? সাইয়ান আপনি বাইক গিয়া করে আই ফেললাম দি না আছে বক্তা আছে। একরাম আরো ওয়াজ করবো। মাওলানা নাইমুর রহমান সাহেব এই দৌলতপুরের পীর সাহেব হুজুর, উনি ইনশাল্লাহ আয়সা পড়ছেন, উনি ওয়াজ করবেন, নামাজের পরপরই ওয়াজ করবেন। একটা লোকও যাইয়েন না, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। খুব মনোযোগের সাথে ওয়াজ শুনা তারপরে যাবেন ইনশাল্লাহ। তারপরে সবাই বৈশা ওয়াজ শুনবেন। নামাজ কি একবারে করবেন? নামাজ আচ্ছা, নামাজ কাজা হওয়ার ভয় আছে, নামাজটা পড়া আপনার সবাই মিলে আবার এমনি জাক জমকের সাথে আরো কয়েকজন লইয়া ইয়া এটা ফেস লাগাই নেবেন। তারা আর শুধু মাহফিল করবো না, যেন আর শুধু মাহফিল তারা করতে না পারে, এরকম একটা ফেস ফুস লাগাই রাখবেন। আমিন খন। আপনারা তো জানেন, সবাই শুনছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে আমি যে নাগাইছে একটা কি কারবার জুড়ছি, এটা শুনছেন না আপনারা? বুঝা লাইছে কি তাই না? হ্যাঁ মার্শাল্লাহ, সচেতন শ্রোতা, মার হাবা কর। চিন্তা করলাম, আচ্ছা আমি এটা চিন্তা না করলেও পারতাম। চিন্তা করলাম কি রে, চিন্তা করে দেখলাম বাসাম কয় বছর। মুস্তাক ফৈজি এই যে ডিসেম্বরের 31 তারিখ 34 বছর হয়েছে ইকরাম। গত বছর ছিল তো 33 বছর ওয়াজে, এই ডিসেম্বরের 31 তারিখে 34 বছর হয়ে গেছে। আজকে 34 বছর 60 দিন চলতে আছে ওয়াজের বয়। মার হাবা কর না কেন? আমি চিন্তা করলাম আমার বাসাম কয় বছর, আহা কোন দিন মরা যাই গে রে। ওয়াজ দেওয়ার কম করলাম, সিলুমপুরে তো কতবার আইলাম, এরপরে জাকির ভাইয়ের বাসাত কতবার গেলাম, ইকরামরা বাইত কয়বার গেলাম, ইকরামের বাইত গিয়া কিতা খাওয়াইছে, এই ব্যাপারে তো আমার ওয়াজও আছে কেন? হ্যাঁ মার হাবা কর না কেন? আমি তখন চিন্তা করলাম যে আল্লাহ, যেহেতু একটু পরিচয় দিছ, একটু কথা বলার ক্ষমতা দিছ, কারবার একটা গড়াইলে, তখন নিয়ত করলাম একটা বড় কইরা সুন্দর কইরা মসজিদ হগলে করে, মসজিদও করাম লগে হাসপাতালও করাম। মার হাবা কইতেন না? যেন গরিব মানুষের যেন চিকিৎসা পাইয়া যায়, এই নিয়ত কইরা চিন্তা করলাম মসজিদ হইব, হাসপাতাল হইব, নিচতলা হাসপাতাল, দোতলায় মসজিদ। আমি ইঞ্জিনিয়াররা জিগাইলাম এই মসজিদটা কতজনরে নামাজ পড়তে পারবো? কই হুজুর 6000। আর আসতে না করবেন সুবহানাল্লাহ। কয় হাজার? 6000 লোক একটা মসজিদে নামাজ পড়বো। আপনি এটা কিতা মনে করছেন? এটা নিচতলাত আবার হাসপাতাল না বেড়াইয়া? মার হাবা কর না কেন? আমি কইলাম এতান রে, তোরা যা তোরা মসজিদ আকসত, আমি গরিব মানুষ, আমি ফারাম নিয়ে কিতা করতাম? কই হুজুর সাহস কইরা নামেন। তখন একটা নিয়ত করলাম যে আল্লাহ সকলবেলায় কমালা মরে যাই, এটা নিজে না খেলাইছে আর কাটাকাটি যাইতাম না। নিয়ত করলাম 1 বছরে আমি মুস্তাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি থুবাইয়া থাবাইয়া খরচ টরচ বাদ দিয়া 1 বছরে থুবাইতাম পারছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ টাকা এক মুঠে দিয়া আপনারা থেকে চিন্তা করতেছেন হুজুরে কেমনে দিল। আমার কি ফরান ফুটছে না মনে করছেন? আমার ফরান ফুটছে তো, আমার যেই ফরান ফুটছে 25টা লাখ টাকা খাইয়া না শুইয়া না। নিয়ত যে করে লাইলাম অন্ত না দিয়েও পারতাছি না, আফসুস করন যাবো, জিব্বা কামড় থেকে একটা যাবো, নিয়ত করে লাইছি না। 25 লাখ টাকা থুবাইয়া মসজিদও দিয়া এরপরে কাম সুবহানাল্লাহ কনা দো, এরপরে মসজিদের কাম শুরু করছি। আল্লাহর খাস মেহরবানি, জুন মাসের 1 তারিখ আমরা মসজিদের 1 তলার ছাদ হইছে। মার হাবা কর না কেন? আমার আদরের একরামে তেও ফেসবুকের ভিতরে এটা ছাড়ছে ভিডিও কইরা, 1 তলার ছাদ হইয়া সারছে। পরে ইঞ্জিনিয়ারটা বড়রা আমার আলগাত নিয়া কয় হুজুর ওই যে কইসলাম 15 লাখ, ওই 15 কোটি, ওই তো না। আমি ওই কী তৈব? ওই 30 কোটি লাগবো। আমি ওই 2টা ফিডাতে ধরে আমি মসজিদ করতাম, কইলাম কিনা কতক্ষণ ফি ঢালাইয়া, তোরা বেড়া 15 কোটি কইয়া তোরা আমার নামাইছত, অহন কইতাছ 30 কোটি। কয়দিন পরে তোরা কী থাকস? এটা আমি কিন্তু কিছু বুঝতেছি না তো, আগামাথা হুজুর ডরাইয়েন না, আগে যে জ্ঞান। গতকালকে দরবার থেকে বের হওয়ার সময় দেখলাম 4 কোটি 63 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। কোনো ঋণ নাই, কোনো ঋণ নাই ইনশাল্লাহ। কিছু জিনিসপত্র আছে